হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আম পছন্দ করে না এমন মানুষ বোধহয় কমই আছে, তাই যারা আম পছন্দ করে তাদের জন্য আজ আমি নিয়ে এলাম আমার আরেকটি রেসিপি, আর সেটি হলো আমের পাটিসাপটা। আমের পাটিসাপটা খেতে খুবই মজার হয়, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমেই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, অর্থাৎ গোলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিচ্ছি 1/3 কাপ সুজি, তারপর দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া আধা কাপ আমের পিউরি, তারপর দিচ্ছি 1/3 কাপ চিনি, তারপর দিচ্ছি 1 চিমটি লবণ। এই লবণটা দেওয়ার ফলে পিঠাতে স্বাদের মাত্রাটা একটু বেড়ে যাবে। এখন আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে এই দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তবে দুধটা একসাথে ঢেলে দেব না, একসাথে ঢেলে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে, তাই আমি 2-3 বারে দুধটা দেব। এতে করে বোঝা যাবে দুধটা আসলে কতটা পরিমাণ লাগবে। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু আমের মিষ্টির উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর যে দুধটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আরো কিছুক্ষণ সময় ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটা বড় চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিরকম হবে। মোট কথা ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এখন আমি পাটিসাপটার ভিতরে কিরসাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, তার সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই কিরসাটা তৈরি করতে পারেন, অথবা খালি দুধ শুকিয়েও কিরসাটা তৈরি করতে পারেন, অথবা নারকেল দিয়েও কিরসাটা তৈরি করতে পারেন। সুজির পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিরসাটা খেতে অনেক বেশি মজার হবে। চুলায় কিন্তু এখনো আমি আগুনটা জ্বালাইনি, এর কারণ হলো কিরসাটা যেহেতু আমি সুজি দিয়ে করছি, তাই সব উপকরণ দেওয়ার আগে যদি আগুনটা জ্বালিয়ে দিই তাহলে দুধটা আগে থেকেই শুকিয়ে যাবে। সব উপকরণ এখন আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কুচিয়ে রাখা কিশমিশ। এখন আবার একটু মিশিয়ে নিলাম, আগুনটাও জ্বালিয়ে দিলাম। আগুনটা জ্বালিয়ে দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিরসাটা ছাকা ছাকা হয়ে যাবে। 2-3 মিনিট পরেই দেখা যাচ্ছে কিরসাটা ঘন হয়ে গেছে। তবে চুলাতে রেখেই খুব বেশি শুকানো যাবে না, একটু নরম থাকা অবস্থাতেই নামাতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। কিরসাটা আমি এখন নামিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় আবারও প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর আন্দাজ মতো পাটিসাপটার ব্যাটার দিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের পাটিসাপটা করবেন তার উপর নির্ভর করে ব্যাটারের পরিমাণ কমাতেও পারেন, আবার বাড়াতেও পারেন। আমি এখন ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর পাটিসাপটার কভারটা যখন শক্ত হয়ে গেছে, এখন এর মাঝে দিয়ে দিলাম আন্দাজ মতো কিরসা। এখন আমি কভারটাকে ফোল্ড করে নিচ্ছি। কভারটাকে ফোল্ড করে দুই দিকেই একটু স্প্যাচুলা দিয়ে চেপে দিচ্ছি, এতে করে পাটিসাপটাগুলো দেখতে খুব সুন্দর হবে। পুরোটা ফোল্ড করে নিলাম। বেশ, তৈরি হয়ে গেল আমের পাটিসাপটা। এভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন।
আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।